সেজন্য আসুন আমরা দুনিয়ার বুকে যদি আমরা পরিপূর্ণ শান্তির জায়গা দুনিয়া না, দুনিয়ায় যারা শান্তির জন্য চেষ্টা করতে আছেন, যে অনেক আফসোস করতে আছেন আমি এইটা পাইলাম না, আমি ওইটা পাইলাম না, তাদের জন্য বলতে আছি এবং আমি নিজেকে নিজে উপদেশ দিতে আছি যে দুনিয়া শান্তির জায়গা না, শান্তির জায়গা হচ্ছে আখিরাতে, শান্তির জায়গা হচ্ছে জান্নাতে। জান্নাতে আমরা প্রকৃত শান্তি করব। মুমিনদের জন্য দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো, আর আর কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতের মতো। সিজনুল মুকমিন আর জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো। জেলখানায় যেমন ইচ্ছা মতো স্ত্রীর সাথে কথা বলা যায় না, সময় মতো ইচ্ছা মতো যখন 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 কিছু খাওয়া যায় না, জেলখানায় যেমন যা ইচ্ছে যেখানে খুশি সেখানে যাওয়া যায় না, ওই রকম দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিনদের ওই রকম, তারা নিয়ম কানুনের মধ্যে থাকে জেলখানার মতো। আর কাফের যারা হচ্ছে জান্নাতুল কাফের। দুনিয়া কাফের জান্নাতে যেমন যা ইচ্ছে তাই করা যায়, কাফেরও যা ইচ্ছে তাই করে, যেখানে যখন ইচ্ছে তখন মনে ইচ্ছে যা ইচ্ছে তাই খায়, যা ইচ্ছে তাই করে, যখন তখন ইচ্ছা বান্ধবী নিয়ে ঘুরতে যায়, বাগানে ঘুরতে যায়, বান্ধবীদের নিয়ে ঘুরতে যায়, বেশ্যালয়ে যায়, এরকম যা ইচ্ছা তাই সে করতে পারে। কাফেরদের জন্য দুনিয়াটা তাদের জন্য জান্নাতের মতো। সেজন্য আমরা যদি চিরস্থায়ী জান্নাতে যেতে চাই, দুনিয়ায় জান্নাত কয়দিনের জান্নাত? দুনিয়ায় যদিও আমরা যারা জান্নাত মনে করতে আছে দুনিয়াটাকে, তারা কয়দিন উপভোগ করতে পারবে? সামান্য কয়দিন। তার বৃদ্ধ হয়ে গেলে তার কি, যখন বৃদ্ধ হয়ে যায় তখন যৌবনটা শেষ হয়ে যায় 40 বছর পর, তখন আর কি আছে? তখন আর কি উপভোগ করবে? যখন 50 বছর হয়ে যায়, যখন 60 বছর হয়ে যায়, তখন আর কি উপভোগ করবে? বিছনায় শুয়ে থাকতে থাকতে একদিন এই পায়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, মাথায় ব্যথা, এই কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়, এই ডায়াবেটিস, এই প্রেসার। দুনিয়ার জীবনটা হচ্ছে সামান্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিশাল সাগরে তুমি আঙ্গুলটা চুবাও, চুবাইয়া আঙ্গুলটা উঠানোর পর আঙ্গুলের মাথায় কতটুকার পানি ওঠে? সামান্য 1 ফোঁটা 2 ফোঁটা পানি ওঠে। দুনিয়া আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে এই সাগরের সমান আর ওই পানির সমান। এত পার্থক্য হইবে, সাগরের পানি আর পানি হাতে যতটুকু পানি ওঠে, এত পার্থক্য দুনিয়ার আর জান্নাতের, এত পার্থক্য। জান্নাত হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীরা যখন জান্নাত উপভোগ করতে থাকবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মউতকে, মৃত্যুটাকে একটা ভেড়ার আকৃতি দেবে। ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যবর্তী স্থানে নিয়ে এসে বলবে, আওয়াজ দেবে, তখন সবাই কিছু একটা বলবে, তখন সবাই মনে করবে যে কি জানো পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা। জাহান্নামীরা মনে করবে যে হ্যাঁ আমাদের হয়তোবা আমাদের কোনো সিদ্ধান্ত পরিবর্তন হলো কিনা, যে আমরা আমার এত কষ্টে আছি, হয়তো কোনো সিদ্ধান্ত পরিবর্তন হলো কিনা। আবার জান্নাতীরা একটু ভয় পেয়ে যাবে যে কি হইলো, এত তো আমরা কত সুখে আছি, আবার কি সমস্যা হইলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সামনে এই মওতকে জবাই করে দেওয়া হবে, আর মৃত্যু হবে না। চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জাহান্নাম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ফাসেক মুমিন আছে, তাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া আবে হায়াত একটা পানি দ্বারা তাদেরকে গোসল দেবে। তখন তারা এরকম গজিয়ে উঠবে, যেমন বীজ থেকে যেমন চারা গজিয়ে ওঠে, তদ্রূপ তারা ওই রকম তাদের পুরা দেহটাকে এরকম দেওয়ার পর তাদেরকে এরকম তারা এরকম গজিয়ে উঠবে, সুন্দর হয়ে গজিয়ে উঠবে। কিভাবে চিনবে? কিভাবে চিনবে যে এই লোকটাকে? ফেরেশতারা কিভাবে চিনবে? ওই যে সেজদা করছে, এই সেজদার দাগ দিয়ে চিনবে যে কে কে সেজদা করছে। তাদেরকে এরকম উঠাই আনবে জাহান্নাম থেকে, সেজদার দাগ দেখে দেখে, মাথায় যে সেজদার দাগ পড়ছে না, ওই দাগ দেখে দেখে তাদেরকে উঠাইয়া তাদেরকে এরকম গোসল দিয়ে তাদেরকে আবার জান্নাতে দিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আমরা যাতে জান্নাতের মতো, দুনিয়ার সামান্য ভোগের কারণে জান্নাতের মতো চিরস্থায়ী আনন্দ থেকে আমরা যাতে বঞ্চিত না হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করান, আমাদের জান্নাত দান করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছে